এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকৃতকার্যদের মন খারাপ না করে আস্থা নিয়ে আবার চেষ্টা করার কথা বলেছেন তিনি। সকালে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শেখ হাসিনা বলেন, এবারের গুরুত্বপূর্ণ ভূমিকা মেয়েদের। ছাত্রীর সংখ্যা বেশি হওয়া ভালো দিক হলেও ছাত্রের সংখ্যা কম কেন খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকালে গণভবন থেকে ডিজিটালি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করছি। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিশেষ করে মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে। শুধুমাত্র যে সাদাসিধা এমএ বিএ পাশ করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার প্রবণতা থেকে বেরিয়ে নিজস্ব মেধা মনন বিকশিত করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে সে কারণ খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে গত 15 বছরে সরকারের বহুমুখী কর্মকাণ্ড তুলে ধরেন। তাহিদ মিঠুন, যমুনা নিউজ, ঢাকা।